শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব চতুর্ভুজ সংক্রান্ত যাবতীয় চিত্রের সংজ্ঞা ও ফর্মুলা, geometric formula and definition, which is important for students, academic, admission, government job, bank, BCS, GRE and GMAT. প্রথমে আমরা শিখব আয়ত বা রেক্টেঙ্গেল। আয়তের চিত্রটা আমরা একটু প্রথমে দেখি যে আয়তের চিত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। আয়তের চিত্রে বিপরীত বাহুগুলো সমান, এ এ এবং পাশে বি বি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে সংজ্ঞাটা আমাদের কি হবে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে দেখলাম আমরা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। কি হবে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সমান বলতে দৈর্ঘ্যে সমান, সমান বলতে বোঝায় দৈর্ঘ্যে সমান, আর সমান্তরাল বলতে বোঝায় দুটি রেখার মধ্যে দূরত্ব সমান। সমান বলতে বোঝায় দুটি রেখার মধ্যে দূরত্বটা সমান। এই যে সমান্তরাল রেখা, এই চিত্রটা দেখলে আমরা সহজে বুঝতে পারি যে এই দুটি রেখার মধ্যে দূরত্বটা সমান, এজন্য এই রেখা দুটো পরস্পর সমান্তরাল। এখন আমরা আয়তের সূত্রগুলো শিখে নেই। আয়ত বা রেক্টেঙ্গেল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল সবসময় বর্গ একক। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এই দুইটা বাহুর দৈর্ঘ্য আর এই দুইটা বাহুর যোগফলকে 2 দ্বারা গুণ করলে আমরা এর পরিসীমা পেয়ে যাব। পরিসীমা বলতে বোঝায় আসলে এই চারটা বাহুর দৈর্ঘ্য, চারটা বাহুর মোট দৈর্ঘ্যটাই হলো পরিসীমা। এর পরিসীমা আমরা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা 2 ইন্টু a প্লাস b একক। পরিসীমা এককে, পরিসীমা কি হবে? একক। বর্গ একক হবে ক্ষেত্রফল। মনে রাখতে হবে বর্গ একক ক্ষেত্রফল, আর একক হচ্ছে পরিসীমা, কর্ণ, অন্য সবকিছুই একক। কর্ণ নির্ণয় সূত্র, কর্ণটা কি আমরা এটা আগে দেখে নেই। দুটি কৌণিক বিন্দুর দূরত্ব বা দুটি কোণের যোগফলটা হচ্ছে কর্ণ। এই যে বিপরীত দুটা কোণ দেখা যাচ্ছে, মাঝখান যে দুইটা রেখা, এই রেখা দুটাই মূলত হচ্ছে কর্ণ। কর্ণ নির্ণয় সূত্রটা কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একটা কর্ণের দৈর্ঘ্য। কর্ণ নির্ণয়ের দৈর্ঘ্য সূত্র রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্রগুলো আমরা আরেকবার খেয়াল করি। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং কর্ণ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা শিখব বর্গ বা স্কয়ার। প্রথমে চিত্রটা দেখি যে আমরা বর্গের চিত্রটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ এ এ এ, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে আমাদের বর্গের সংখ্যাটা কি হবে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। আসলে চিত্রটা যদি আমরা মনে রাখতে পারি ভালোভাবে, তাহলে সংজ্ঞাগুলো আমরা এমনিতেই লিখতে পারবো। এখন বর্গের সূত্রগুলো আমরা শিখে নেই। বর্গের সূত্র, প্রথম ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ক্ষেত্রফল নির্ণয় সূত্র বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার বা a স্কয়ার, বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার বা a স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল, শিক্ষার্থী বন্ধুরা এটা অবশ্যই মনে রাখতে হবে যে ক্ষেত্রফল সব সময় বর্গ একক লিখতে হবে। হতে পারে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, যেটাই হোক বর্গ একক হবে। পরিসীমাটা একক এবং কর্ণের দৈর্ঘ্য, যে কোনো কিছুর দৈর্ঘ্য একক হয় কিন্তু ক্ষেত্রফলটা বর্গ একক হয়। পরিসীমা, বর্গের পরিসীমা তাহলে কি হবে? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে 5 এর সাথে 4 গুণ হবে, সেটা হবে বর্গের পরিসীমা বা 4a একক। পরিসীমাটা আসলে আমি আগে বলেছি, পরিসীমাটা হলো এই চারটা বাহুর যোগফল। পরিসীমাটা কি? এই চারটা বাহুর যোগফল। কর্ণ,
এখানে আমরা দেখি যে পরিসীমা 4টা বাহুর যোগফল কি হবে, এ কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4a। পরিসীমা তাহলে কি 4a, এই যে 4a। কর্ণ, কর্ণ নির্ণয়ের সূত্রটা হলো, কর্ণটা কি, মাঝখানে এই যে দুটা রেখা নতুন করে আসলো, এই রেখা দুটা হলো কর্ণ। আর এই কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো, কর্ণের নির্ণয়ের সূত্রটা হলো √a² প্লাস a² বা a√2। কর্ণ নির্ণয়ের সূত্র কি তাহলে, বর্গের কর্ণ a√2 বা √a² প্লাস a², a√2 বা √a² প্লাস a² একক। তাহলে বর্গের সূত্রগুলো আমরা আরেকবার রিভিউ করি। ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, পরিসীমা 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, আর কর্ণ সমান √a² প্লাস a² বা a√2 বা a√2। বন্ধুরা এখন আমরা শিখব সামান্তরিক বা প্যারালোগ্রাম। সামান্তরিকের চিত্রটা প্রথমে আমরা দেখি, যে সামান্তরিকের চিত্রটা হলো আয়তের মতো এর বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আয়তেতে আমরা শিখেছিলাম সামান্তরিকের বিপরীত, আয়তের বিপরীত বাহুগুলো সমান। এখানে সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান, কিন্তু আয়তের চেয়ে এর একটু পার্থক্য হলো সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়। তাহলে আয়তের কি বিপরীত বাহুগুলো সমান ছিল, বিপরীত বাহুগুলো সমান আছে, আয়তের কোণগুলো সমান ছিল, সমকোণ ছিল, কিন্তু এখানে কোণগুলো সমকোণ নয়। তাহলে বন্ধুরা আমরা এই চিত্রটা থেকে সহজেই সংজ্ঞাটা বলতে পারি, যে সংজ্ঞাটা কি হবে। সংজ্ঞা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আয়ত এবং সামান্তরিকের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র এই জায়গায় যে এটা সমকোণ নয় আর আয়ত সমকোণ, কিন্তু উপরের লেখাটা একই থাকবে, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বন্ধুরা সমান বলতে কি বোঝায়, সমান বলতে আসলে দৈর্ঘ্য সমান, সমান বলতে বোঝায় দৈর্ঘ্য সমান, কিন্তু সমান্তরাল বলতে কি বোঝায়, দুইটা রেখার মধ্যে দূরত্বটা সমান। সমান্তরাল বলতে বোঝায় দুইটা রেখার মধ্যে দূরত্বটা সমান। আমরা আবার একটু চিত্রটা দেখি যে সমান্তরালটা কেমন। সমান্তরাল দুটি রেখার মধ্যে, এখানে দেখা যাচ্ছে দুটি রেখার মধ্যে দূরত্বটা সমান। এখন আমরা সংখ্যাটা, এখন আমরা সূত্রগুলো শিখে নেই। এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা এখানে দৈর্ঘ্য গুণ উচ্চতা বলতে আমি এ বাহু লিখতে পারি, আর এর সাথে উচ্চতাটা কি হবে, এ থেকে এই এর দূরত্ব কত। আমরা যদি বি এর মান বসাই তাহলে হবে না, আমাদের কি করতে হবে, এ থেকে এ এর দূরত্বটা বের করে নিতে হবে। এ ক্ষেত্রফল তাহলে কি দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর সামান্তরিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা বা এ এইচ বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা বা এ এইচ বর্গ একক। পরিসীমা, পরিসীমাটা কি হবে, একই, আয়তের পরিসীমা এবং সামান্তরিকের পরিসীমা দুটো সূত্রই একই, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন এখানে কর্ণ নেই কেন, আমরা দেখতে পারলাম যে সামান্তরিকের কর্ণের সূত্র নাই। এখানে কর্ণের সূত্রটা আসলে না থাকার কারণ হলো সামান্তরিকের কর্ণ দুইটার দৈর্ঘ্য দুই রকম, এই কর্ণটা বড় এই কর্ণটা ছোট, সুতরাং দুটা কর্ণের মান যেহেতু দুই রকম, সুতরাং কর্ণের সূত্র আমরা এভাবে বের করতে পারবো না, এর জন্য কর্ণের কোনো ইন্ডিভিজুয়াল সূত্র নাই। কিন্তু আয়তের কর্ণগুলো সমান এবং বর্গের কর্ণগুলো সমান, এজন্য এখানে কর্ণের সূত্র ছিল। তাহলে আমরা কি আবার একবার সূত্রগুলো রিভিউ করি। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বন্ধুরা এখন আমরা শিখব রম্বস। রম্বস নির্ণয়, রম্বসের প্রথমে চিত্রটা আমরা একটু শিখে নেই। চিত্র, রম্বসের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে আমরা 4টা বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, 4 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বর্গ এবং রম্বসের মধ্যে একটা মিল আছে, যে রম্বসের এবং বর্গের দুটারই 4টা বাহুর দৈর্ঘ্য সমান।
কিন্তু বর্গ এবং রম্বসের একটু পার্থক্য হলো যে বর্গের কোণ, প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয়, সবগুলো কোণই সমকোণ নয়। তাহলে সংখ্যাটা কি হবে? আমরা সংখ্যাটা এখান থেকে এভাবে বলতে পারি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আমরা দেখলাম যে বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু কোন কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। তাহলে আমরা আবার একটু সময়টা দেখি যে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে সংখ্যাটা জাস্ট এভাবেই বলা যায় যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু কোন কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। এখন আমরা রম্বসের সূত্রগুলো শিখে নেই। রম্বস ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের যোগফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ কর্ণদ্বয়ের যোগফল। অর্থাৎ এখানে যে কর্ণ দুটো আছে, এই কর্ণ এবং এই দুটো কর্ণের যোগফল বা কর্ণের মান যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা এই রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে আমাদের কি লাগবে? রম্বসের ক্ষেত্রফল বের করতে কর্ণ দুটার দৈর্ঘ্য লাগবে। কর্ণ দুটির দৈর্ঘ্য এর সাথে হাফ গুণ করলে আমরা পেয়ে যাব রম্বসের ক্ষেত্রফল। পরিসীমা, পরিসীমাটা কি? পরিসীমা বললাম চারপাশের এই চারটা বাহুর যোগফলই হলো পরিসীমা। তো এখানে কয়টা এ আছে? চারটা এ, তাহলে 4a। রম্বসের পরিসীমা এবং বর্গের পরিসীমা দুটা সূত্রই একই, 4a বা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। রম্বসের পরিসীমা এবং বর্গের পরিসীমা দুটার ক্ষেত্রেই আমাদের সূত্রটা কি হবে? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বা 4a একক। শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি আমরা শিখবো ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড। প্রথমে আমরা চিত্রটা দেখি, যে এই চিত্রটাতে আমরা খেয়াল করতেছি যে ট্রাপিজিয়ামের চারটা বাহুর দৈর্ঘ্য 4 রকম। ট্রাপিজিয়ামের যে চারটা বাহু আছে, এই চারটা বাহুর দৈর্ঘ্য 4 রকম। অর্থাৎ একরকম হতে পারে দুটো একটা, এটা চারটা বাহুর দৈর্ঘ্য 4 রকম এবং কোণগুলো সমকোণ নয়। ট্রাপিজিয়ামের কোণগুলো সমকোণ নয়। তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য 4 রকম এবং কোণগুলো সমকোণ নয়। তাহলে আমরা এখানে সংখ্যাটা কি বলতে পারি? আর আরেকটা বিষয় লক্ষ্য করি যে উপরের এই বাহুটা এবং নিচের এই বাহুটা, এই দুইটা বাহু সমান্তরাল বাহু। এই দুইটা বাহু কি? সমান্তরাল বাহু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুটা অবশ্যই খেয়াল করতে হবে, কারণ ট্রাপিজিয়ামের সূত্রগুলো সব এই সমান্তরাল বাহু থেকে বের করতে হয়। তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে দুটা সমান্তরাল বাহু থাকবে আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান। তাহলে আমরা সংখ্যাটা কি বলতে পারি? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দুইটা বাহু সমান্তরাল হলে বাকি দুইটা অসমান যদি হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল আবার চিত্রটা আমরা দেখলাম, সমান্তরাল মানে দূরত্বে সমান, দুটা রেখার মধ্যে দূরত্বটা সমান। সূত্রগুলো শিখে নেই। ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল বাহু দুটার যোগফল। সমান্তরাল বাহু দুটার যোগফল কি? a প্লাস b ডিভাইডেড বাই 2। সমান্তরাল বাহু দুটার যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, এর সাথে উচ্চতা গুণ করলে আমরা পেয়ে যাব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবারও বলি, সমান্তরাল বাহু দুটার যোগফল কি? সমান্তরাল বাহু a এবং এখানে সমান্তরাল বাহু b। তাহলে সমান্তরাল বাহু দুটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো ক্ষেত্রফল, তার সাথে উচ্চতা গুণ করলে আমরা পাবো ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের এখন পরিসীমা। পরিসীমাটা কি? পরিসীমা আবার বলি চারটা বাহুর যোগফল। এই চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে পরিসীমা। তাহলে চারটা বাহুর সমষ্টি বা a প্লাস b প্লাস c প্লাস d একক, এটা হলো পরিসীমা। বন্ধুরা, তাহলে খুব সহজে এভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। থ্যাংক ইউ।